যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পুলিশি তাণ্ডবের প্রতিবাদ ও উপাচার্যের পদত্যাগের দাবিতে ধিক্কার মিছিল ছাত্রছাত্রীদের। বিকেল 4টে নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়েছে মিছিল, যাবে গোলপাড় পর্যন্ত। এরপর সেখান থেকে একই পথ ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে মিছিল শেষ হবে। ধিক্কার মিছিলে পা মিলিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। প্রতিবাদ জানাতে মিছিলে সামিল হয়েছেন প্রাক্তনীরাও। পা মিলিয়েছেন শিক্ষাবিদ মিরাতুন নাহার, শিল্পী সমীর রাইচ, অভিনেতা কৌশিক সেনরাও। বুধবার থেকে অনির্দিষ্টকালীন ট্যাক্সি ধর্মঘট, ফের ভোগান্তির আশঙ্কা যাত্রীরা। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে সিটু সহ সমস্ত বাম ট্রেড ইউনিয়ন, আইএনটিইউসি ও বিএমএস। ট্যাক্সি ভাড়া বাড়ানোর দাবি ও পুলিশি জুলুমের অভিযোগে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি 19 তারিখ একদিনের জন্য ডাক দেওয়া হয়েছে পরিবহন ধর্মঘটেরও। এই ধর্মঘটে সামিল হবে সরকারি পরিবহন, বেসরকারি বাস, মিনি বাস, অটো এবং পণ্য পরিবহন সংস্থাগুলি। একাধিক দাবিতে ডাক দেওয়া হয়েছে এই পরিবহন ধর্মঘটের। কেন ধর্মঘটের ডাক দিয়েছে এই পরিবহন সংগঠনগুলি? তাদের দাবি ও অভিযোগ হল সরকারি পরিবহন, অনিয়মিত বেতন, পেনশনের কারণে মৃত শ্রমিকদের ক্ষতিপূরণ, বেসরকারীকরণের অভিযোগ, এনবিএসটিসির 790 জন ঠিকা শ্রমিককে কর্মচ্যুত করার প্রতিবাদ, বেসরকারি বাস ও মিনি বাস, শিল্পের সুস্থতা ফিরিয়ে আনতে হবে, লাইসেন্স পুনর্নবীকরণ প্রক্রিয়া সরলীকরণ, লাইসেন্স ফি বৃদ্ধি করা যাবে না, পুলিশি জুলুমের প্রতিবাদ, অটো, খুচরো পয়সার সমস্যা মেটাতে হবে, যেখানে সেখানে টোটো চলাচল বন্ধ করতে হবে, তৃণমূল নেতাদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, ট্যাক্সি, অবিলম্বে ভাড়া বাড়াতে হবে, ট্যাক্সি চালকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। আত্মঘাতী অসমের প্রাক্তন ডিজিপি শঙ্কর বড়ুয়া নিজের রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করেন তিনি। বুধবার দুপুর 12:30 নাগাদ উজন বাজার এলাকায় তাঁর বাড়ি থেকে শঙ্কর বড়ুয়ার দেহ উদ্ধার করে পুলিশ। এরাজ্যের পাশাপাশি সারদা কেলেঙ্কারি তদন্তে নেমে গত মাসের 28 তারিখে গুয়াহাটির 12টি জায়গাতেও তল্লাশি চালায় সিবিআই। তল্লাশি চলে শঙ্কর বড়ুয়ার বাড়িতেও। সিবিআই সূত্রের খবর, প্রাক্তন এই পুলিশ কর্তার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়। এমনকি সারদাকাণ্ডে ধৃত অসমের সঙ্গীতশিল্পী সদানন্দ গগৈকে জেরা করেও গোয়েন্দারা জানতে পারেন শঙ্কর বড়ুয়া বেশ কয়েক দফায় সুদীপ্ত সেনের কাছে মোটা অঙ্কের টাকা নেন। প্রাথমিক তদন্তের পর অসম রাজ্যের পুলিশের অনুমান, সারদাকাণ্ডের নাম জড়িয়ে যাওয়ায় তিনি আত্মহত্যা করেন। যদিও মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।